তাঁবুর পেছনে গিয়ে দেখে 20 জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে। দেখতেছি আমি তো পরিষ্কার বলি আমরা জাতিকে জুলুম থেকে মুক্ত করতে চাই, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, আমরা সাম্য প্রতিষ্ঠা করতে চাই, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। 1500 বছর আগে মুহাম্মদ আরবি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াত দূর করে যা করতে চেয়েছিলেন আমরা তাই করতে চাই। আমরা যদি ওপেন এই কথাগুলো বলি, আমাদের বিরোধিতা কেন হবে না? কোন নবীকে যুগের জালেমরা ছাড়ে না। কোন আলেম যদি মনে করে দিন প্রতিষ্ঠার কথা সরাসরি বললে কেউ নারাজ হবে, দিন প্রতিষ্ঠার কথা সরাসরি বললে কেউ দুশ্মন হবে, দুশ্মন তো হবেই। আপনি যতদিন হকের পথে থাকবেন বাতিল আপনার অটোমেটিক দুশ্মন হয়ে যাবে। কোনো কারণ কোনো প্রয়োজন ছাড়াই বাতিল আপনার সঙ্গে দুশ্মনী করতে থাকবে। আমি এই প্রজন্মের মাদ্রাসার ছাত্রদের বলি, দেখো 54 বছরে আমাদের তেমন অর্জন নাই। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তওবার ডাক দিয়ে গিয়েছিলেন। এরপরে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর অনুসরণ করে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, মুফতি আমিন রাহিমাহুল্লাহ কাজ করেছেন। একটা সময় পর্যন্ত তাদের নেতৃত্বে যখন কাজ হয়েছে, আবেগ ছিল না, ফেসবুক ছিল না, এবং এই ধরনের একেবারে 10টা 20টা লাইকের জন্য নেতা হয়ে গেছে এই প্রজন্মও ছিল না। করোনা ভাইরাসের সময় দেখা গেছে এদেশে টেলিভিশন চ্যানেল কয়টা আছে? এক এক আইডি, এক এক টেলিভিশন। আমি তোমাদের বলি, খেয়াল করো, এখন একটা সময় আছে, আমরা যদি বুদ্ধিভিত্তিক কাজ করে সিদ্ধান্ত না নিতে পারি আমরা পিছিয়ে যাব। ছাত্রদের যথেষ্ট পড়াশোনা করতে হবে এবং যৌক্তিক জায়গা থেকে, ইসলাম যৌক্তিক ধর্ম না, তবে ইসলামের প্রত্যেকটা বিষয়ের পেছনে এত যুক্তি আছে, প্রচলিত তন্ত্র মন্ত্র ইজমের পেছনে এতটা যুক্তি নাই। কবে তোমরা পড়াশোনা করবা? কবে তোমাদের মধ্যে চিন্তার জায়গা তৈরি হবে? আবেগ আর স্লোগান আর মিছিল মিটিং নয়। যথেষ্ট হয়েছে আমাদের সংখ্যা। এবার দরকার পরিকল্পনা নিয়ে কাজ করা। ইসলাম প্রতিষ্ঠিত হলেই মানবতার মুক্তি হবে, জাতিকে যৌক্তিক জায়গা থেকে তা বুঝাবার চেষ্টা করা। আমি যখন জাতীয় ঐক্যমত্যে কাজ করি, আমি মাঝে মধ্যে অবাক হইতাম। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, নানা রকমের দল আছে, কেউ ডানপন্থী, কেউ বামপন্থী, কেউ রামপন্থী। রামপন্থী দাঁড়ায় বলতো যে সেকুলারিজম ছাড়া চলে না, ধর্ম নিরপেক্ষতা লাগবে। আবার ডানপন্থী খাড়ায় বলে আমেরিকা, ইউরোপ, উন্নত রাষ্ট্রের মডেল আমরা কেন ফলো করি না। আবার বামপন্থী দাঁড়ায় বলে সমাজতন্ত্র দেখেন চীন, রাশিয়া। আমি একটা এক্সাম্পল দিয়ে কথা বলি। মনে করেন বাড়িটা আমার বাড়ি, আমি মেরামত করব না প্রতিবেশী করবে? বাড়ির মেরামতের প্রয়োজন হয়েছে, ডান দিক থেকে লেফটিস্ট প্রতিবেশী এসে বলতেছে বাড়িটা আমি মেরামত করবো, বাড়িটা আমার। আবার রাইটিস্ট ডানপন্থী, লেফটিস্ট বামপন্থী, বাম দিক থেকে প্রতিবেশী এসে বলতেছে বাড়িটা আমার, আমরা বাড়ি মেরামত করব। আর আমি ঝগড়াঝাটি পছন্দ করি না, এজন্য কি করলাম, হাত পা গুটায় বসে থাকলাম। ডানপন্থী বামপন্থী ঝগড়া করে আমি তামাশা দেখতেছি। আমি একটা কথা প্রায় বলি, আমি জানি না আমি কত সময় পাবো, আমি লম্বা সময় নিব না। এদেশের মালিকানা আসলে কার? মালিক মানে সাধারণ মালিক। যেমন আমি পাঞ্জাবির মালিক, কোর্তার মালিক, জামা কাপড়ের মালিক, জমির মালিক আছে না নাই? এই মালিকের কথা বলতেছি। প্রকৃত মালিক কে? এদেশের মালিকানা মুসলমানদের।
আপনারা ময়মনসিংহের মানুষ, আমি বলি ময়মনসিংহের মানুষ। আশ্চর্য, বাড়ির মালিক পরিবর্তন হলে বাড়ির যে নেম প্লেট আছে সেটা পরিবর্তন হয় কি হয় না? কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় বাড়ির মালিক পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো নেম প্লেট পরিবর্তন হয় নাই। এটা একটা এই মোমেনশাহী। একটা সময় যারা ছিলেন তারা এখন নাই। এখন এখানকার 95% মুসলমান, নামটা তো মুসলমানেরই হওয়া লাগবে। বলবে হুজুর আপনি দেখি সাম্প্রদায়িক, তো যাও নরেন্দ্র মোদী কসাইয়ের মুদির কাছে যাও, কসাই মুদি। ভারতের মুসলমানদের নামে যত স্থাপনা আছে সব নাম পরিবর্তন করে ফেলেছে, সামান্য কিছু বাকি আছে। অথচ ভারত এটা শুধুমাত্র মালিকানা হিন্দুদের এমন নয়। এটা আমি ছাত্রদের একটু ধৈর্য ধরে শুনতে হবে, আমি কিভাবে, মুসলমানেরা কিভাবে এই ভূখণ্ডের মালিক হয়েছে। মুসলমানেরা এই ভূখণ্ডের মালিক হয়েছে দলিল সূত্রে। দলিলটা হয়েছে 1947-এ। আর মালিক হবার জন্যে মূল্য পরিশোধ করতে হয়। তারা কি মূল্য পরিশোধ করেছে? 20,000 আলেম ফাঁসির মঞ্চে ঝুলে মূল্য পরিশোধ করেছে। কত দামি মূল্য দিয়েছে! দিল্লি থেকে খায়বার পর্যন্ত ইতিহাসের কিতাব তোমরা দেখো, রাস্তার দুই পাশে এমন কোন বৃক্ষ ছিল না যেখানে আলেমের লাশ ঝুলে নাই। তোমরা জাতিকে তোমাদের পরিচয় দিতে পারো নাই। ইংরেজ ঐতিহাসিক টমসন যা লিখেছে জাতিকে শোনাও। তাঁবুতে ফিরে গিয়ে সে মানুষ পোড়ার গন্ধ পাইছে, তাঁবুর পেছনে গিয়ে দেখে 20 জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে, আর 20 জন আলেমকে উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইংরেজরা আলেমদের বলতেছে তোমরা ইংরেজদের পক্ষে বলো, ইংরেজদের পক্ষে ফতোয়া দাও, তোমাদের ছেড়ে দেওয়া হবে। ইংরেজ ঐতিহাসিক তার খোদার কসম করে বলে সামনে 20 জন আলেমকে আগুনে পুড়তে দেখেও দাঁড়িয়ে থাকা আলেমরা ইংরেজদের কথায় রাজি হয় নাই। দিল্লির শাহী মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ প্রতিষ্ঠা করা হয়েছিল। সকাল বিকাল আলেমদেরকে সেখানে ফাঁসি দেওয়া হতো। 200 বছর ইংরেজরা গোলামের জিঞ্জিরে যখন আবদ্ধ করে রেখেছে, লাখো মুসলমানরা রক্ত দিয়েছে। রক্ত দিয়ে মূল্য পরিশোধ করে 47-এ বাই চয়েস তারা একটা ভূখণ্ড বেছে নিয়েছে। পাকিস্তান নামের একটা রাষ্ট্র আলাদা করে তারা চেয়েছে। কেন? যাতে এই ভূখণ্ডে তারা কোরআন সুন্নাহ স্বাধীনভাবে মেনে চলতে পারে। 47-এ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। আমাদের ছেলেরাও এই কথাটা বুঝে না। আমরা পাকিস্তান রাষ্ট্র কেন পেয়েছি 47-এ? পাকিস্তান নামের পৃথক একটা রাষ্ট্র আমরা চেয়ে নিয়েছি। মুসলিম রাজনীতিবিদ আমাদের আকাবের আসলাফদের অনেকে আলাদা একটা স্বাধীন ভূখণ্ড চেয়েছেন, এবং সেই ভূখণ্ড ইংরেজ থেকে আদায় করে নিয়েছেন। ইংরেজ বিতাড়িত হয়েছে। কেন আদায় করে নিয়েছে? এই ভূখণ্ডে কোরআন সুন্নাহ মানবেন বলে। এই জন্যই তো দুই অংশে পাকিস্তানে 47-এ স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন একজন আলেম যার নাম মাওলানা শাব্বির আহমদ উসমানী, আর বাংলাদেশে আরেকজন আলেম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন যার নাম জফর আহমদ উসমানী। কমিটমেন্ট ছিল পাকিস্তান শাসকদের সঙ্গে, এই ভূখণ্ডে কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা হবে। তাহলে আমরা 47-এ ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। কেউ বলবে ভাষার জন্য। যদি ভাষার জন্য এই পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের সঙ্গে মিলতো, এটা সম্ভবই না। তাদের ভাষা উর্দু, আমাদের ভাষা বাংলা। যদি বলে ভৌগোলিক সীমানার কারণে, এই দুই পাকিস্তানের মধ্যে 2000 কিলোমিটারের ব্যবধান, মাঝখানে কোনো সড়ক পথ নাই। এই দুইটা অংশ একটা রাষ্ট্র হয়েছে। তারাও ইসলাম চেয়েছে, আমরাও ইসলাম চেয়েছি। 47-এ আমরা এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। এটা যারা মানবে না ওরা গাদ্দার, ওরা দেশদ্রোহী। কেউ আছে শুধু 71 করে। আরে আচ্ছা, শুধু 71 করো, তাহলে তুমি তোমার বাবার পরিচয় দিচ্ছ। বাবার পরিচয় দিলে নিজে জারজ হবা না,
কিন্তু 47-এর কথা না বলতে পারলে দাদার পরিচয় দিলা না, দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবা না। 24 আমাদের প্রজন্ম, এই প্রজন্ম, 71 বাবার প্রজন্ম, বাবাদের প্রজন্ম, 47 দাদাদের প্রজন্ম, যারা শুধুমাত্র 71কে ধারণ করে, যারা 47কে ধারণ করে না, তারা বাবার কথা স্বীকার করলেও দাদার কথা স্বীকার করে না, অথচ দাদা ছাড়া তার বাবার অস্তিত্ব নাই। 47-এ আমরা এই ভূখণ্ড পেয়েছি, ইসলাম কায়েম করব। ইসলাম কায়েম করলে এই ভূখণ্ডে যখন সংস্কারের প্রয়োজন হয়, ইসলাম দিয়া হবে যৌক্তিক। অথচ বামপন্থী, রামপন্থী, ডানপন্থীরা তাদের চিন্তা দিয়া, তাদের অনুর্বর গবেষণা দিয়া বাংলাদেশে সংস্কার করতে চায়, আর আমরা হাত গুটাইয়া বসে আছি ভদ্রলোকের মতো, মনে করি এই যে ঝামেলা হবে, আমরা ঝামেলায় যাব না। তাহলে এই বাড়িওয়ালার চাইতে বোকা বাড়িওয়ালার হতে পারে না, যেই বাড়িওয়ালা নিজের বাড়িতে নিজের ফর্মুলা দিয়া বাড়ি সংস্কার করতে না পারে। এগুলো বুঝাও, কলেজের ছাত্রকে বুঝাও, স্কুলের ছাত্রকে বুঝাও, মুসলমানের যুবককে বুঝাও। ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। বামপন্থী, রামপন্থী, ডানপন্থী কি বলে আমার সেটা শোনার দরকার নাই। আমি এজন্যই হতাশ, আজকে আমি যদি 90% মুসলমানের দেশটাকে কোরআন দিয়ে সংস্কার করতে পারতাম, সুন্নাহ দিয়ে সংস্কার করতে পারতাম, এবং আমি বিশ্বাস করি এই যে সংস্কার হচ্ছে, এই যে সনদ হচ্ছে, যাই হোক না কেন এই দেশের মানুষের ভাগ্য তেমন একটা পরিবর্তন হবে না।